আসসালামু আলাইকুম। আজ চলে এলাম চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে। এখন আপনারা যে যেখানেই বসে আছেন, কেউ মোবাইল সেটের সামনে, কেউ বা কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছি। চাঁপাইনবাবগঞ্জের কিছু পণ্য আমি আজ আপনাদেরকে দেখাবো। চাঁপাইনবাবগঞ্জ শুধু আমের রাজধানী নয় এবং জাতীয় বৃক্ষ আম গাছ নয়, চাঁপাইনবাবগঞ্জে রয়েছে হাজারো ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে ছোট সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী কুটির শিল্প রয়েছে, যার মধ্যে রয়েছে বেত, কাঠ, মাটি, তামা, কাঁসা, পিতল ইত্যাদি। এবং ঐতিহ্যবাহী নকশিকাঁথা চাঁপাইনবাবগঞ্জের একটি অন্যতম কুটির শিল্প। চাঁপাইনবাবগঞ্জে একটি কথা আছে, কাজ নেই কাঁথা সেলাই। ওদের নিপুণ হাতের কারুকাজে ভরপুর যে কাঁথাগুলো তৈরি হয় তা দেশ বিদেশে ঐতিহ্য বয়ে আনে। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা তৈরি করে থাকে। এর মধ্যে কার্পেট কাঁথা, জিগজাক লোহরি কাঁথা, মরিচ ফুল কাঁথা, বকুল কাঁথা এবং বনলতা কাঁথা, আরও হাজার হাজার কাঁথা ওরা ডিজাইনের কাঁথা তৈরি করে থাকে চাঁপাইনবাবগঞ্জে। এর মধ্যে উল্লেখযোগ্য কাঁথা হচ্ছে বকুল কাঁথা। আজ আমি বকুল কাঁথা নিয়ে আপনাদের সামনে লাইভ করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বকুল কাঁথা রয়েছে। হালিমা খাতুন ক্লিয়ার। থ্যাংক ইউ হালিমা খাতুন, ক্লিয়ার বলার জন্য। এখন আমি আমার পূর্ণাঙ্গ লাইভটা শুরু করতে পারবো। ঠিক আছে, সবাই আমার সঙ্গে থাকুন। আমার হাতে যে কাঁথাটা এখন আছে এটা আপনার ব্লু কালারের উপর লাইট বাসন্তী কালার সুতো দিয়ে কাজ করা। এই কাঁথাগুলো চাঁপাইনবাবগঞ্জের কাঁথাগুলো ভালো মানের কাপড়ের তৈরি, আড়াই বহরের পপলিন কাপড়। পপলিন কাপড় দিয়ে তৈরি, 2 স্তর বিশিষ্ট কাপড় এবং 2 পাটেই সেলাই থাকে। এই সেলাইগুলো 2 পাটেই আছে, দুনো পাটি খুব সুন্দর। আপনি দুনো পাটি ব্যবহার করতে পারবেন। কাঁথাগুলো আমি খুলে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন এই কাঁথাগুলোর ঐতিহ্য কি। দেখতে পাচ্ছেন সেলাই আছে, অনেক বড় কাঁথা, কিং সাইজ কাঁথা এগুলো। দেখতে পাচ্ছেন এই পাটের সেলাই, আবার এই পাটেও সুন্দর একটা ডিজাইনের সেলাই আছে। আলগা চাদর লাগানো নয়, 2 পাট পপলিন কাপড়, গণ সেলাই, যে কারণে কাঁথাগুলো একটু মোটা মনে হবে। হালকা শীতে কাঁথাগুলো ব্যবহার করা যাবে এবং এসি রুমে অবশ্যই ব্যবহারের যোগ্য এই কাঁথাগুলো। ঠিক আছে, এই কাঁথাগুলোকে অনেকে এসি কাঁথাও বলে থাকে। আমার হাতে যে কাঁথাটা আছে এটা ব্লু কালারের উপরে লাইট বাসন্তী কালারের সুতো দিয়ে কাজ করা এবং চতুর্দিকে লেজ বসানো আছে, কোমল লেজ। আমার ভাষায় আমি যেটা বলে থাকি, কাশফুলের কোমল স্পর্শ। স্পর্শটা সত্যি কাশফুলের ন্যায়। দেখা যাচ্ছে অনেকেই লাইভে জয়েন করেছে। সুন্দর, খুব সুন্দর কালেকশন। ঠিক আছে, থ্যাংক ইউ সুন্দরকে সুন্দর বলার জন্য। বড় কাঁথা আপনারা দেখতেই পাচ্ছেন, একবারে এই কাঁথাগুলো দেখানো সম্ভব নয়, তাই আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি হাত পুরো উঁচা করার পরেও আমার নিচে অনেকটা অংশ রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা কাঁথায় অত সময় দিলে আমি বাকি কাঁথাগুলো দেখাতে পারবো না, তাই এই কাঁথাটা রেখে দিচ্ছি। আর অনেকগুলো কাঁথা আমার হাতে। এখন সুন্দর একটি কালারটা দেখেই বুঝতে পারছেন, গিয়া কালার বলে অনেকে, ক্রিম কালার বলে। গিয়া কালার, ক্রিম কালার। কাঁথাটা আমি খুলে দেখাচ্ছি। বুঝতেই পারছেন কাঁথাটা কত বড়। ফ্যামিলির 3জন 4জন ইউজ করতে পারবেন। এগুলো কোনো কম দামি কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি না, এগুলো পপলিন কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি। খুব সুন্দর 2 স্তর বিশিষ্ট এই কাঁথাগুলো। সাইডে লেজ লাগানো আছে, ক্রিম কালারের উপর অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা এবং সাইডে অরেঞ্জ কালার লেজ বসানো আছে। চমৎকার কালার কম্বিনেশন, খুব সুন্দর লাগছে। আমি শুধু সুন্দর বললে হবে না, আসল সুন্দর তো আপনাদের কাছে।
আপনারা যেটাকে সুন্দর বলবেন ওটাই সুন্দর। ক্রিম কালারের কাঁথা, ডিপ ক্রিম, হ্যাঁ ডিপ ক্রিম কালার দেখতে পাচ্ছেন, খুব বড় কিং সাইজ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথা। বৃক্ষ গবেষণায় বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে যত প্রকার গাছ আছে সব গাছের থেকে বেশি পরিমাণে গাছ আছে আম গাছ। চাঁপাইনবাবগঞ্জ সত্যি আমের জন্য বিখ্যাত। এটা তো রসালো আম সব চাঁপাইনবাবগঞ্জে হয়, এটা আমরা সবাই জানি। আর অপেক্ষায় থাকি বৎসরের একটি সময় কখন আসবে সেই চাঁপাইনবাবগঞ্জের রাজভোগ, গোপালভোগ, হিমসাগর, কত কি আম। হ্যাঁ, এর মধ্যে উল্লেখযোগ্য আম হচ্ছে, যেটা আমার খুব পছন্দ, কি আম যেন, রূপালী আম। হ্যাঁ, রূপালী আম। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের কুটির শিল্পের প্রতি আমি খুব একটা আসক্ত, তাই বারবার ঘুরে যাই সেই চাঁপাইনবাবগঞ্জে। আর চাঁপাইনবাবগঞ্জের পণ্যগুলো কালেকশন করে আমি আপনাদের সামনে প্রকাশ করি। এই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ধরে রাখার একটু চেষ্টা করি। এই একটা ব্লু কালার, এটা অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা এবং সাইডে অরেঞ্জ কালার লেজ লাগানো আছে, খুব সুন্দর। সুন্দরকে সুন্দর বলতেই হবে। দেখতে পাচ্ছেন 4 বাজে অতটুকু, 4 বাজে অতটুকু, তাহলে পুরো কাঁথাটা খুললে কত বড় হবে। অবশ্যই অবশ্যই ব্লু কাঁথাটা এটা খুলে দেখাই। সেম সাইজ, কিং সাইজ, বড় মাপের কাঁথা, 5 হাত 6 হাত। এই কাঁথাগুলো 5 হাত 6 হাত, ফ্যামিলি 3 জন 4 জন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং পিওর সুতি হওয়াতে আপনাদের স্কিনের জন্য খুব উপকারী। ডাক্তার সাজেস্ট করে সুতি কাপড় ইউজের জন্য, তাই পিওর সুতি এই কাঁথাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এই কাঁথাগুলোর প্রাইস তো আপনারা সবাই অবগত, আবার নতুন করে আমি প্রাইস বলে দিব, আপনারা শুনবেন এবং আমার ক্যাপশনে প্রাইস দেওয়া থাকবে। আমার পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে খুশি আপনারা এই প্রাইসগুলো দেখে নিতে পারবেন। এখানে আমার পেজে কোনো বাটপারি কোনো কথাবার্তা নেই, সহজ সরল কথাবার্তায় যারা আমার পছন্দ করে তারাই আমার পণ্যগুলো কিনে থাকে। ঠিক আছে, এই কালারটা রেখে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটি কালার, সবুজ। সবুজ কালার অনেকেরই পছন্দের একটি কালার। সবুজটা একটু হালকা সবুজ, টিয়া কালারও মনে হচ্ছে, কিন্তু সবুজ। হ্যাঁ, সবুজের উপরে এটা অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা। অরেঞ্জ কালার এমনই একটা কালার যে কোনো কালারের উপর খুব সুন্দর ফুটে ওঠে, তাই অরেঞ্জ কালারের কাজগুলো আমি একটু বেশি করাই। হ্যাঁ, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এই কাঁথাটাও খুলে দেখাই, সবুজ কাঁথা, এটা খুলে না দেখালে তো হয় না। সুন্দর কালারের একটি কাঁথা, সবুজ, অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা এবং সাইডে অরেঞ্জ কালারের কোমল লেজ লাগানো আছে, চতুর সাইডে লেজ লাগানো। এই কাঁথাগুলো আপনারা দিনের বেলায় বেডশিট হিসেবেও ব্যবহার করতে পারবেন, রাতে ব্যবহার করবেন এই কাঁথাগুলো। আপনার সুন্দর খাটে যদি কাঁথাগুলো একটা বেডশিট হিসাবে বিছানো থাকে তাহলে আপনার ঘরের ঐতিহ্য বৃদ্ধি করবে। হ্যাঁ, ঘরটা আরও সুন্দর মনোরম হবে। ঠিক আছে, এটাও রেখে দিচ্ছি সবুজ কাঁথাটা। আরও কয়েকটা কাঁথা দেখানোর সুযোগ হইতে পারে। ঠিক আছে, আরেকটি কাঁথা, সুন্দর একটি কাঁথা নিয়ে এসেছি আমি, ক্রিম কালারের উপর গাঢ় লাল। হ্যাঁ, গাঢ় লাল, লালে লাল, শাহজালাল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই কাঁথাটা আমি খুলে দেখাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বকুল কাঁথা। বকুল কাঁথা নিয়ে অনেক ছন্দ, অনেক গান রয়েছে। আর এই কাঁথাগুলো গ্রামের মহিলারা অবসর সময়ে পাড়ার 4-5 জন একত্রে বসে গল্প করে আর কাঁথা সেলাই করে, তাদের এই মনোরম গ্রাম্য দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি তাই মাঝে মাঝেই চলে যাই চাঁপাইনবাবগঞ্জে। আপনারাও আসবেন চাঁপাইনবাবগঞ্জে, আর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি খেতে ভুলবেন না।
হ্যাঁ, রসালো আম সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর এখন আছে টাটকা খেজুরের গুড় আর খেজুরের রস, সাথে যদি কালাই রুটি হয় তাহলে আপনাদের রাত্রে ডিনারটা খুব সুন্দর মজবুত হবে। হ্যাঁ ঠিক আছে, অত গল্প করলে সময় নষ্ট হবে, আমি আমার কাঁথা দেখাচ্ছি। ঘিয়া কালার, হ্যাঁ গাঢ় ঘিয়া কালারের উপর লাল সুতো দিয়ে কাজ করা এবং সাইডে লাল লেজ বসানো আছে। এই কাঁথাটাও খুলে দেখাচ্ছি। দীর্ঘ 5 হাত 6 হাত এই কাঁথাটি কিং সাইজ কাঁথা বলা চলে। সরি, কিং সাইজ, এই কাঁথাগুলোকে কিং সাইজ কাঁথা বলে। খুব সুন্দর সাইজের একটি কাঁথা। ফ্যামিলির 3-4 জন ইউজ করতে পারবেন। আর যদি আপনারা সিঙ্গেল কাঁথা তৈরি করতে চান, এই কাঁথা একটি কাঁথা কেটে 2 ভাগ করে 2 জনে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন, এমন একটা সাইজের কাঁথা। বিশাল আকৃতির এই কাঁথাটা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1800 টাকা। হ্যাঁ, অতক্ষণ অনেক কথা বলেছি, এখন আসল কথা। এই 4 হাত 5 হাত 6 হাত এই কাঁথাটির, বকুল কাঁথাটির প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা। আপনারা জানেন আমার পেজে কোনো দামাদামি বার্গেনিং নেই, আমি এক কথায় বিক্রি করে থাকি আর সর্বনিম্ন প্রাইজে আমি আপনাদেরকে পণ্য দিয়ে থাকি। বাজারের ফেরিওয়ালাদের কাঁথার সাথে আমার কোয়ালিটি মিলাবেন না, কারণ আমার কাপড়ের কোয়ালিটি, কাজের কোয়ালিটির একটা স্পেশাল কিছু ঐতিহ্য রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কাঁথাগুলোর প্রতিটি ফুরে স্বপ্ন রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সেই মহিলাদের, মা বোনদের। হ্যাঁ, আর প্রতিটি বকুল ফুলই এক সাইজ, কোনো একটা ফুলের সাইজ বড় না, ছোট না, মনে হচ্ছে কোনো কম্পিউটারাইজ মেশিনে তৈরি করা না। এগুলো চাঁপাইনবাবগঞ্জের আমাদের কামার কুমার জেলেতাঁতি কৃষকের বাড়িতে তৈরি হয়। খুব সুন্দর সুন্দর কাঁথা, তারা অবসর সময়ে কাঁথাগুলো তৈরি করে থাকে। অলসতা তাদের ভিতরে নাই, অবসর একটু সময় পেলেই তারা কাঁথার ঝুড়ি নিয়ে বসে যায় আর নানান গল্পে মেতে ওঠে বিকেলবেলা, সেই সন্ধ্যা লগ্নে গুদুলি বেলাটা। হ্যাঁ ঠিক আছে, আজ এই বলেই আমি আমার গুদুলি বেলার সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো সময়ে কোনো নতুন কোনো পণ্য নিয়ে।